Welcome to Synaptic Bridge, where biology meets life. আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজি মূলত ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেশন, রেসপিরেশন এবং এক্সক্রিয়েশন এই চারটা ধাপে প্রধানত কাজ করে থাকে। আজকে আমরা দেখব কিভাবে এক প্লেট ভাত বা এক প্লেট খাবার বা যে কোনো একটা খাবারের থালা সেটা কিভাবে ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে পরিপাক হয়ে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে রক্তের সাথে মিশে এবং রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে সেটা শক্তি উৎপাদন করছে এবং এই খাবারের যে ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস সেটা কিভাবে এক্সক্রিয়েটরি সিস্টেমের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছে। ওকে, আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাচ্ছি এখন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, একটা খাবারের সেই পুরো জার্নিটা, কিভাবে সেটা ভেগে গিয়ে আমাদের শক্তি যোগায়, আমাদের বাঁচিয়ে রাখে। হ্যাঁ, এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে এই অসাধারণ কাজটা হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই পুরো ব্যাপারটা এতটাই অটোমেটিক যে আমরা নিজেরাও টের পাই না। তো আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা হজম প্রক্রিয়া দিয়ে, মানে খাবারটা মুখে দেওয়ার পর থেকেই কিন্তু কাজ শুরু। এখানেই খাবারটা প্রথমে যান্ত্রিকভাবে, তারপর রাসায়নিকভাবে ভাঙা শুরু হয়। ব্যাপারটা অনেকটা জানেন একটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে প্রত্যেকটা স্টেশনের একটা আলাদা নির্দিষ্ট কাজ আছে। এই অ্যাসেম্বলি লাইনের রাস্তাটা শুরু হয় মুখ থেকে। খাবারটা প্রথমে মুখে, তারপর ইসোফেগাস বা অন্ননালী দিয়ে সোজা চলে যায় পাকস্থলিতে, সেখান থেকে যায় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে, আর এখানেই কিন্তু আসল কাজটা হয়। সবশেষে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদ্রন্ত্রে গিয়ে বর্জ্য হিসেবে শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়। ভাবতে পারেন এই পুরো রাস্তাটা প্রায় ৮ থেকে ১০ মিটার লম্বা। মানে একবার ভেবে দেখুন, কেমিক্যাল ডাইজেশন বা রাসায়নিক হজম, কিন্তু খাবার মুখে দেওয়ার সাথে সাথেই স্টার্ট হয়ে যায়। আমাদের স্যালাইভা বা লালা রসের মধ্যে যে এনজাইমগুলো থাকে, বিশেষ করে টায়ালিন, যেটার আরেকটা নাম স্যালিভারি অ্যামাইলেজ, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙার কাজ শুরু করে দেয়। আর একটা মজার ব্যাপার আছে, কিছু অর্গান আছে যারা কিন্তু এই মূল লাইনের ঠিক উপরে নেই, কিন্তু হজমের জন্য এদের ভূমিকা অসামান্য। যেমন লিভার বা যকৃৎ, এটা বাইল বা পিত্ত রস তৈরি করে, যা ফ্যাট বা চর্বি ভাঙতে হেল্প করে। আবার প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যে রসটা আসে, সেটার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব ধরনের খাবার হজম করার এনজাইম থাকে। এরা হলো গিয়ে মূল অ্যাসেম্বলি লাইনের সাপোর্টিং ফ্যাক্টরি, বুঝলেন তো? এই কেমিক্যাল টিমটা ছাড়া ডাইজেশন কিন্তু একেবারেই সম্ভব না। যেমন ধরুন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা সুপার অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, আর এই পরিবেশেই পেপসিন নামের এনজাইমটা অ্যাক্টিভ হয়ে প্রোটিন ভাঙার কাজ শুরু করে। এরপর স্মল ইন্টেস্টাইনে যখন খাবারটা পৌঁছায়, তখন বাইল, প্যানক্রিয়াটিক জুস আর ইন্টেস্টাইনাল জুস এই সবাই মিলেমিশে বাকি কাজটা শেষ করে। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করা যাক। এই যে পুরো ডাইজেশনের প্রসেসটা, এর মধ্যে কোন অর্গেনটাকে আমরা পাওয়ার হাউস বলতে পারি, মানে যেখানে প্রায় সব নিউট্রিয়েন্টস বা পুষ্টি অ্যাবজর্ব বা শোষিত হয়? একটু ভাবুন তো। উত্তরটা হলো স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। হজমের ফাইনাল স্টেজ আর শোষণ দুটোই কিন্তু এখানে হয়। ওকে, তো খাবার হজম হলো, পুষ্টিও তৈরি হলো, কিন্তু এই পুষ্টিগুলো সারা শরীরে পৌঁছাবে কিভাবে? এখানে এন্ট্রি নিচ্ছে আমাদের বডি ট্রান্সপোর্ট সিস্টেম, মানে সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র। এর কাজই হলো এই নিউট্রিয়েন্টসগুলোকে প্রত্যেকটা সেলে সেলে পৌঁছে দেওয়া। এই অ্যাবজর্পশন বা শোষণের কাজটা কিন্তু অবিশ্বাস্য রকমের এফিশিয়েন্ট। স্মল ইন্টেস্টাইনের ভেতরে দেয়ালে লক্ষ লক্ষ আঙুলের মতো জিনিস থাকে, এদেরকে বলা হয় ভিলাই। এদের কাজ কি? এরা সারফেস এরিয়া বা পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক বাড়িয়ে দেয়, ফলে শোষণটাও অনেক ভালোভাবে হয়, অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। এই ভিলাই দিয়ে কিন্তু নিউট্রিয়েন্টসগুলো ডাইজেস্টিভ সিস্টেম থেকে সোজা ব্লাড বা রক্তে ঢুকে পড়ে। আমরা রক্ত বলতে শুধু একটা লাল তরল বুঝি, তাই না? কিন্তু আসলে এর প্রায় 55%ই হল প্লাজমা বা রক্তরস। এই প্লাজমাই কিন্তু আমাদের হজম হওয়া খাবারের নিউট্রিয়েন্টস, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে সারা শরীরে বয়ে নিয়ে যায়। আর বাকি যে 45% সেগুলো হলো ব্লাড সেল বা রক্তকণিকা, যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভাইটাল কাজ আছে। দেখুন, এই জায়গাটাতেই কিন্তু ডাইজেস্টিভ আর সার্কুলেটরি সিস্টেম একসাথে কাজ করে।
স্মল ইন্টেস্টাইন নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করে রক্তে পাঠিয়ে দিচ্ছে। আর সেই নিউট্রিয়েন্ট ভরা রক্তটা সবার আগে কোথায় যায় জানেন? সোজা লিভারে। লিভার এখানে অনেকটা একটা কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের মতো। সেই রক্তটাকে ফিল্টার করে, কোনো টক্সিন থাকলে সরিয়ে দেয়, আর নিউট্রিয়েন্টের লেভেলটা ঠিকঠাক করে সেলে পাঠানোর ব্যবস্থা করে। বেশ, তাহলে নিউট্রিয়েন্টস এখন রক্তে। কিন্তু শুধু নিউট্রিয়েন্টস থাকলেই তো হবে না, সেখান থেকে এনার্জি বা শক্তি বের করার জন্য আরও একটা সুপার ইম্পর্টেন্ট জিনিস দরকার, আর সেটা হলো অক্সিজেন। চলুন এবার দেখি রক্ত কিভাবে এই দুটো জিনিসকে, মানে নিউট্রিয়েন্টস আর অক্সিজেনকে একসাথে করে আমাদের সেলের জন্য ফিউল বা জ্বালানি তৈরি করে। আমাদের হার্ট বা হৃৎপিণ্ডকে একটা ডাবল অ্যাকশন পাম্প মেশিন ভাবতে পারেন। এর দুটো সাইড কিন্তু দুটো আলাদা কাজ করে। ডান দিকটা রক্তকে ফুসফুসে পাম্প করে, কেন? অক্সিজেন আনার জন্য। আর বাম দিকটা কি করে? ওই অক্সিজেন ভরা রক্তটাকেই পুরো শরীরে পাম্প করে ছড়িয়ে দেয়। এটা হলো প্রথম ট্রেপ বা লুপ। হার্টের ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইডওয়ালা রক্তটা পালমোনারি আর্টারি বা ধমনী দিয়ে সোজা ফুসফুসে যায়। ফুসফুসে গিয়ে কি হয়? গ্যাস এক্সচেঞ্জ। রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর অক্সিজেন ঢুকে পড়ে। এরপর ওই ফ্রেশ অক্সিজেন ভরা রক্তটা পালমোনারি ভেইন বা শিরা দিয়ে হার্টের লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসে। আর এটা হলো সেকেন্ড এবং সবচেয়ে বড় লুপটা। এবার লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট ভরা রক্তটা অয়টা বা মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। বডির প্রত্যেকটা সেল তখন তাদের দরকারি অক্সিজেন আর পুষ্টি নিয়ে নেয়, আর বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড আর অন্য ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য রক্তে ছেড়ে দেয়। সেই দূষিত রক্তটা আবার ভেনা কাভা দিয়ে হার্টের ডান দিকে ফিরে আসে, আর এই সাইকেলটা চলতেই থাকে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এই পুরো সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়। যেমন ধরুন আমাদের শ্বাস-প্রশ্বাস, এটা কন্ট্রোল হয় কেমিক্যালি। আমাদের ব্রেন রক্তে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা মনিটর করে, আর সেই অনুযায়ী আমাদের নিঃশ্বাসের গতি বাড়ায় বা কমায়। এমনকি ফুসফুস যাতে বেশি ফুলে ফেটে না যায় তার জন্য হেরিং ব্রয়ার রিফ্লেক্সের মতো অটোমেটিক সেফটি ব্যবস্থাও আছে। আবার অন্যদিকে হার্টবিট কন্ট্রোল হয় ইলেকট্রিক্যালি। হার্টের নিজস্ব একটা পেসমেকার বা এসএন নোড আছে, যা ব্রেনের সিগন্যাল ছাড়াই নিজের রিদমে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে পাম্পিং চালিয়ে যেতে পারে। আচ্ছা, আরেকটা কুইক কোয়েশ্চেন। পুরো শরীরে অক্সিজেন ভরা রক্ত পাম্প করে পাঠানোর মতো ভাইটাল কাজটা হার্টের কোন সাইডটা করে? একদম ঠিক, এটা হলো লেফট সাইড, বিশেষ করে লেফট ভেন্ট্রিকল। যে কোনো ফ্যাক্টরিতেই প্রোডাকশনের সময় কিছু ওয়েস্ট বা বর্জ্য তৈরি হয়, তাই না? আমাদের শরীরেও এনার্জি তৈরির সময় ঠিক তাই হয়। তো চলুন এবার দেখি আমাদের বডির ক্লিন আপ ক্রু কীভাবে এই বর্জ্য পদার্থগুলোকে প্রসেস করে শরীর থেকে বের করে দেয় আর আমাদের ভেতরটা পরিষ্কার রাখে। আমরা যে প্রোটিন খাই সেটা যখন শরীর ব্যবহার করে তখন অ্যামোনিয়া নামে একটা টক্সিক বা বিষাক্ত বর্জ্য তৈরি হয়। কিন্তু ভাগ্য ভালো যে আমাদের লিভার এই বিষাক্ত অ্যামোনিয়াকে অর্নেথিন সাইকেল নামে একটা প্রসেসের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, যা অনেক কম ক্ষতিকর। এরপর এই ইউরিয়া রক্তে মিশে যায় ফিল্টার হওয়ার অপেক্ষায়। আর এখানেই এন্ট্রি নেয় আমাদের কিডনি। কিডনি দুটো আসলে এক একটা সুপার অ্যাডভান্সড ফিল্টারের মতো কাজ করে। এরা রক্ত থেকে ইউরিয়ার মতো বর্জ্য পদার্থগুলো ছেঁকে বের করে দেয়। কিন্তু শুধু তাই নয়, এরা খুবই ইন্টেলিজেন্ট। বডির জন্য দরকারি জিনিস যেমন জল বা গ্লুকোজ, এগুলোকে আবার রিঅ্যাবসর্ব করে বা ফিরিয়ে নেয়। আর বাকি যে বর্জ্যটা থাকলো সেটা জলের সাথে মিশে ইউরিন বা মূত্র হিসেবে শরীর থেকে বেরিয়ে যায়। জানেন কি, আমাদের দুটো কিডনি মিলে প্রতিদিন গড়ে প্রায় 1.5 লিটারের মতো ইউরিন তৈরি করে। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে আমাদের শরীর ভেতর থেকে নিজেকে পরিষ্কার আর বিষমুক্ত রাখতে ঠিক কতটা খাটুনি করে। তবে পুরো ব্যাপারটা দেখে কি মনে হচ্ছে এগুলো কোনো আলাদা আলাদা প্রসেস নয়, তাই না? ডাইজেশন, সার্কুলেশন, রেসপিরেশন আর এক্সক্রিশন, মানে পরিপাক, সংবহন, শ্বসন আর রেচন, এই 4টে সিস্টেম একে অপরের সাথে একেবারে হাত মিলিয়ে কাজ করে। আর এই পারফেক্ট টিম ওয়ার্কের জন্যই আমরা বেঁচে আছি। তাহলে পুরো জার্নিটার একটা টাইমলাইন যদি দেখি, খাবার খাওয়ার পর প্রথম কয়েক ঘন্টা চলে যায় হজম আর শোষণে। তার পরের কয়েক ঘন্টায় ওই নিউট্রিয়েন্টসগুলো সারা শরীরে পৌঁছে যায় এনার্জি তৈরির জন্য। আর সব শেষে প্রায় 12 ঘন্টা বা তারও বেশি সময় ধরে ওই এনার্জি তৈরির ফলে যে বর্জ্য তৈরি হয়, শরীর সেটাকে পরিষ্কার করতে থাকে। শেষ করার আগে শুধু একটা কথা ভাবুন, এই যে এত জটিল একটা প্রসেস, খাবার থেকে শক্তি বানানো, আবার সেই বর্জ্য পরিষ্কার করা, এই সব কিছু কিন্তু আমাদের একটাও কনশিয়াস থট বা নির্দেশ ছাড়াই প্রতি মুহূর্তে ঘটে চলেছে। আমাদের শরীরের এই অটোমেটিক আর নিখুঁত ডিজাইনটা কি সত্যি অবাক করার মতো নয়?